রান্না করছি পটল চিংড়ি। এই দেখো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আগেই ভেজে নিয়েছি আলু আর পটল। এই তেলেই দিয়ে দেব চিংড়ি মাছ, দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো আর একটু তেল, ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। মশলাগুলো একটু ভেজে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব সমস্ত বাটা মশলা, জিরে, আদা, ধনে আর কাঁচা লঙ্কা। এর সাথেই দিয়ে দিলাম চিংড়ি মাছ আর রসুন বেটে রাখা। এটা খুব ভালো করে এর সাথে মশলার সাথে কষিয়ে নেব। তোমরাও চিংড়ি মাছের খোলাগুলো না ফেলে দিয়ে এইভাবে বেটে তরকারিতে দিলে একটা অন্যরকম স্বাদ হয়। দিয়ে দিলাম হলুদ, দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ, পটল, আলু। মশলার সাথে সব কিছু সুন্দর করে কষিয়ে নিব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। আগে লবণ দেওয়া ছিল, তাই আরেকটু লবণ দিয়ে দিলাম। পটল থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দিয়ে দেবো জল। এবার পটলটা কিছুক্ষণ ফুটতে দেবো। আলুগুলো আমার সুন্দর করে ভাজা আছে, অল্প ফুটলেই সেদ্ধ হয়ে যাবে। এই দেখো আলু পটলটা হয়ে এসছে, এবার দিয়ে দেবো একটু গরম মশলা আর একটু ঘি। এবার আমি আলু পটলটা নামিয়ে নেব। এই দেখো পটল চিংড়ি আমার পুরোপুরি রেডি। এই দেখো পটল চিংড়িটা নামানোর পরে এই রকম দেখতে হয়েছে। তোমরাও এইভাবে পটল চিংড়ি করে দেখো, খেতে খুব ভালো লাগবে।